চলে আসো। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে সকলকে জানাই স্বাগত। আজকে এই মুরগি দিয়ে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। দেখুন, মুরগির ঘর থেকে মুরগিটা ধরে নিয়ে আসলাম। এবার গরম জল হয়েছে, একে পরিষ্কার করা হবে। দেখুন, জল বসানো ছিল উনুনে, জলটি গরম হয়ে গেছে, ফুটেও গেছে। এবার যে মুরগিটি নিয়ে গেলাম, এবার সেই মুরগি পরিষ্কার করাবো। আসুন দেখতে থাকুন। সরো সরো সরো, গরম জল কিন্তু। তুমি সরে যাও। দেখুন, মুরগিটি এবার বাছা হচ্ছে, মাথা হ্যাঁ ছাড়ানো হচ্ছে। মা, তাহলে তুমি বাছো, আমি অল্প একটু বেছে দিলাম। তাহলে ওইদিকে আমার এ করা আছে, উনুনে জল বসানো আছে, হাঁড়িতে জল ফুটে গেছে। এবার ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, মশলা, গোটা মশলাগুলো সব দেব। আসুন, এবার আমরা রুমালের মধ্যে দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, জয়ফল, জয়ত্রী, সাজরে, সামরিচ, সব মশলাগুলো আমরা রুমালে দিয়ে বেঁধে দেবো। এবার আমরা রুমালটি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। এরপরে দেব তেজপাতা, নুন, তারপর কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো। তারপরে চালটা দেব। জল ফুটে গেছে, ঢাকনাটি নামিয়ে চালগুলো দিয়ে দেবো এক এক করে। আজকে অনেক বিরিয়ানি হবে, দেখুন। বিরিয়ানি শুনে বাচ্চাদের এখনই খিদে লেগে গেছে। চালগুলো তো সব দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার 80% হোক, তারপরে আবার ঢাকাটি খুলব। রাইস তো হয়েই গেছে, এবার ঢেলে নিচ্ছি। বাবা কি গরম, বাবা বিরাট গরম। এরপরে আমরা আলু ভেজে নেবো, বেরেস্তাগুলো ভেজে নেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, গরম লাগছে খুবই। দেখুন বন্ধুরা, মা এই যে মাংস কাটা প্রায় চলছে, আর আমার ওদিকে বেরেস্তা আলুগুলো ভাজা হয়ে গেছে। তাই দেখতে আসলাম মাংসটা কত দূর কাটতে লাগো। আমাকেও নিয়েছো? আজকে মা আছে তো, মার বাড়ি, এই জন্য বললাম তুমি একটু কেটে দাও। আমাদের বাড়ি এসছে আমার বড় মেয়ে, আমরা বড় মেয়ে ভিডিও করছে, আমি একটু কেটে গুছিয়ে দিচ্ছি আমাকে, যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, তার জন্য সাহায্য করে দিই একটু। ঠিক আছে, তাহলে তুমি কাটো, আর এদিকে আমার মশলা বাটবো, আটাটা মেখে নেব। বন্ধুরা দেখুন, মাংস তো কাটা হয়ে গেছে, জলে দিয়ে দিয়েছি। ভালোভাবে বেছে নিই, দেখি লোম টোম আছে নাকি, নিয়ে ধুয়ে বেছে নিই। দেখুন কত সুন্দর মাংসগুলো হয়েছে, মাংসগুলো গায়েও কত সুন্দর তেল হয়েছে। মুরগিটা খেতেও ভালো লাগবে। আজকে মুরগির আমরা ছাল শুদ্ধ রান্না করব। বাড়িতে বেছে নিয়েছি, কেটে নিয়েছি, এবার ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, মাংস ধোয়া তো কমপ্লিট। এবার মাংসটি মশলা মাখিয়ে নেবো, কারণ এটা বিরিয়ানির মাংস হবে তো, মশলাটা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখুন, এবার আমি এই মশলাগুলি মাংসের সাথে দিয়ে মেখে নেব। লবণ, চিনি, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে এবার মাংসটি ভালোভাবে মেখে নেব। একের পর এক মশলা দিতে থাকবো, দিয়ে এবার মশলার মধ্যে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে মেখে নেব ভালো করে, মাংসটা যাতে ভালোভাবে মাখা হয়। এবার দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু তো মশলা দিয়ে, সামান্য পরিমাণ তেল দিয়ে তো আমি মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার
লবণ আর লঙ্কা যে যেমন খাবে পরিমাণে স্বাদ ঝাল লবণ সে সেইভাবেই দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, ফোড়নে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এবার আমি মশলা মাখানো মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এইটা হচ্ছে ওর জামাইবাবু, ছোট বউ। সে এখন মাংস রান্না করছে আর আমাকে রোদে পোড়ায় দিচ্ছে। ওরা পাশাপাশি বসেছে, আমাকে দূরে বসতে দিয়েছে। দেখুন বন্ধুরা, মাংস প্রায় হওয়ার মুখে মুখেই হয়ে গেছে। বললাম না মুরগিটা কাটার সময় যে মাংসটা আজকে ভালো তেল হবে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। আর এটা তো বিরিয়ানির মাংস, ওই জন্য একটু ঝোল রাখা হবে না, এটা প্রায় একটু কষা কষা মতো হবে। দেখুন আরেকটু হতে থাকুক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাংস তো হয়ে গেছে, এবার বিরিয়ানি লেয়ার বাই লেয়ার বানাতে থাকছে। প্রথমে ভাত আলু দেয়া হয়ে গেছে, এবার দেব মাংস। সাজিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি আমরা, এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করছি। আস্তে আস্তে আমরা এইভাবে লেয়ারটা তৈরি করতে থাকবো। দ্বিতীয় লেয়ারটা দিলাম, এবার ঘি দিলাম, এবার একটু অল্প পরিমাণে নুন দেব। মিডিল পজিশনে নুনটা দিলে স্বাদটা ভালো হবে। তারপর একটু দেব বেরেস্তা, তারপর দেব বিরিয়ানি মশলা, তারপর দেব দুধ। এর ভিতরে দুধ, কেওড়ার জল, গোলাপ জল, তারপর ফ্লেভার সব কিছু দেওয়া আছে। আমাদের কাছে জাফরানটা নেই, ওই জন্য আমরা ফুড কালার দিয়েছি। বন্ধুরা এটা লাস্ট লেয়ার, একটু উপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ভাতটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। বিরিয়ানি মশলা, বেরেস্তা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেবো বেরেস্তা, এবার দিয়ে দেবো একটু ঘি। মাংসটা অনেক তেল হয়েছে, ওই জন্য অল্প করে ঘি দেবো। এবার কালারের জন্য যে আমরা ফুড কালার দিয়ে দুধটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আটা দিয়ে মুখটা আমরা সিল করে দেব দমে রাখার জন্য। 20 মিনিট দমে থাকবে, তারপর আমরা বিরিয়ানিটা তুলে নেব। বিরিয়ানি তো দমে দেওয়া হয়ে গেছে দেখলেন। এবার উপর থেকে কিছুটা উনুনের আগুন তুলে দিয়ে দিলাম। এইভাবে হতে থাকবে। দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে একদম দোকানের বিরিয়ানির মতো। আমি তো নিয়ে বসেও গেছি, প্রায় সবাইকে নিয়ে বসে গেছি। দেখুন আপনারা এভাবে বানাবেন, খাবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন আরসালানের বিরিয়ানি খাচ্ছি। আর এটা আমাদের বিরিয়ানি খাওয়ার সবথেকে বড় সদস্য। বলো পাখি, বলো কেমন হয়েছে? কমেন্ট করো, বলো, হাত দিয়ে বলো, খুব সুন্দর বলো। বলো কেমন হয়েছে, বলবে না? বলো। আর দেবো না কিন্তু বিরিয়ানি। দেখো বিরিয়ানিটা খুব দারুণ হয়েছে। মনে হচ্ছে আজকে যা খাচ্ছি কালকে হলেও ভালো হতো, যেটা খাচ্ছি। মা তুমি এরকম বিরিয়ানি করো, আমি আবার কালকে খাবো। মা মাসে দুজনে বানিয়েছে, ও ঠিক আছে, দুজনের প্রশংসা করো। বিরিয়ানিটা সত্যিই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর হয়েছে।